শক্তি আর ভক্তি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। মনের ইচ্ছা শক্তি আর ভক্তির জেরে সোনারপুরের এক বালক প্রিয়াংশু মণ্ডল একাই গোটা একটা দুর্গাপুজো করে ফেললো। সে নিজের হাতেই মাটি দিয়ে প্রতিমা গড়ে নিজেই সমস্ত রীতিনীতি মেনে পুজো করে। প্রিয়াংশু যাদবপুর বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র এবং বাড়ি শহরতলি সোনারপুর স্টেশন সংলগ্ন নওয়াপাড়ায়। না, সে কোনো ব্রাহ্মণ সন্তান নয়। তার পরিচিত এক ব্রাহ্মণের এবং ইউটিউব থেকে মন্ত্র লিখে পুজো করে সে। এরপর সেই মন্ত্রের সঙ্গে অন্তরের ভক্তি মিশিয়ে ফি বছরেই এই বালক মহালয়ার পুজো সারে। আমার নাম প্রিয়াংশু মণ্ডল। বয়স কত তোমার? বয়স 15+। কোন ক্লাসে পড়ো? 9, যাদবপুর বিদ্যাপীঠ। এই যে ঠাকুরটা তৈরি হয়েছে এটা তুমি নিজের হাতে তৈরি করেছো? হ্যাঁ। কতদিন সময় লেগেছে? রাধা অষ্টমীর পর থেকে বানানো শুরু করেছিলাম, আর মহালয়ার পরের দিন কমপ্লিট হয়েছে। চক্ষুদান সবকিছু তুমি নিজে করেছো? হ্যাঁ, সবকিছু নিজে করেছি, কোনো কিছু ছাঁচে ফেলিনি, সবকিছুই হাতে করা। এটা প্রথমে খড় দিয়ে বাঁধনটা করে নিয়েছি। এবছর আমি আগে খড় দিয়ে বানাতাম না, এবছর প্রথম খড় দিয়ে চেষ্টা করেছিলাম। খড় দিয়ে বাঁধন করে তারপর মাটির প্রলেপ দিয়ে আস্তে আস্তে করেছি। ঠাকুরের প্রতি ভক্তিটা কি ছোটবেলা থেকে তোমার? হ্যাঁ, ছোটবেলা থেকেই 2020-তেই আমি প্রথম মাটি নিয়ে খেলতে খেলতে ঠাকুর বানানো শুরু করি। সেখান থেকেই শুরু, 2020 লকডাউনের ওখান থেকেই শুরু করা। পুজো আমিই করি, নিজেই সব জোগাড় করি, নিজেই সমস্ত কিছু করি, পুজোটাও নিজে করি। অন্য কোথাও অঞ্জলি দেওয়া হয় না? না, পুষ্পাঞ্জলি অন্য কোথাও অষ্টমীর দিন শুরু দিতে যাই। আমার এখানে আগে কমপ্লিট হয়, তারপরে অন্য কোথাও যাই। আমি ছোটবেলা থেকেই পুজো দিতে পছন্দ করতাম, খুব ছোটবেলা থেকে। তারপর আস্তে আস্তে ঠাকুর বানানো শুরু করলাম। তারপরে মনে হলো যে শুধু ঠাকুর বানাবো, পুজোটাও দিতে হবে। তাই আস্তে আস্তে ভালো লাগা, পুজো দেওয়া, এই করা। এরকম ভাবে আমার বাড়িতে গোপালও এইভাবেই আসে। গোপালও আমার 4 জন আছে, ভাই 5 জন, এখন আরেকজন এসছে। তো এইভাবেই শুরু করা। সব পুজো করা হয়? হ্যাঁ, মোটামুটি সব পুজোই করা হয়, যতগুলো সময় হয় করা হয়। মানে স্কুল পড়া এতগুলো করেও যেটুকুনি সময় থাকে সেটুকু সময় সব করি, যতটুকুনি পারি। হেল্প বলতে যেমন প্যান্ডেল গুলো আমার বাবা সাহায্য করে, ফল টল গুলো এনে দেয়, তারপর আমার মাসি, মা, এরা সবাই আমাকে সাহায্য করে। পুজোর জোগাড় জান্তি গুলো আমি একাই করি, কিন্তু সব জোগাড় করতে সাহায্য করে। পুরো মন্ত্রদণ্ড নিয়ম নিষ্ঠা মেনে সবকিছু করা হয়? হ্যাঁ, মন্ত্র আমি ইউটিউব থেকে বের করে নিই, ইউটিউবে সার্চ করি, ইউটিউব গুগল থেকে নিয়ে পেজে মন্ত্রগুলো লিখে নিই। ওখানে যেরাম বলে সেরাম করার চেষ্টা করি। পুজোর খরচ কিভাবে ওঠে? এটার পুজোর হচ্ছে গিয়ে আমার বাবা মা বেশি খরচ করে, বেসিক্যালি বলতে গেলে ফল টল সব জোগাড় ওনারা করে দেন। আর আমাকে ঠাকুর দেখার যে টাকাগুলো পাই আমি, আমার মাসি দেয়, তারপর মেসো দেয়, আরো অনেকে দেয়। ওইগুলো জমিয়ে রেখে দিই। তারপর টুকটাক করে সারা বছরই টাকা জমাতে থাকি। তো ওইগুলো দিয়ে দশকর্মার বাজারটা